এখানে আপনি একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন দেখুন এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন যখন আসবে আপনি এখানে উপরে যে অপশনটি অ্যাড নিউ ওয়াইড ট্রান্সফার ডিটেইলস আপনি এখানে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিভাবে আপনারা গুগল অ্যাডনেসে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন? অনেকে জানেন, অনেকে জানেন না। তাদের জন্য আজকাল আমার এই ভিডিওটি। আমি কিন্তু কাজটি ফোনে করব। আপনারা চাইলে ল্যাপটপে করতে পারেন। অবশ্যই ফোনে আপনি ডেস্কটপ মোড করে কাজটি করবেন। আমার ফোনে কিন্তু ডেস্কটপ মোড কীভাবে আপনারা করবেন, প্রথমে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন। আপনার গুগলে গিয়ে আপনার গুগল যে অ্যাডনেস যে জিমেল দিয়ে আপনার করা, সেই জিমেল দিয়ে আপনি লগইন করে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে গুগলের হোম পেজ, একদম মানে হোম পেজ। আসার পরে আপনার অবশ্যই এখানে রাইট সাইডে আপনি দেখতে পারবেন 3D ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখে নেবেন ডেস্কটপ সাইটটা কিন্তু আপনার এটা মার্কিং করা আছে কিনা। যদি মার্কিং করা থাকে তাহলে এটা মোবাইলটি আপনার ডেস্কটপে মোড করা আছে। আপনি কিন্তু এখন কম্পিউটারের মতো কাজটি করে নিতে পারবেন। আমি একটু জুম করব, জুম করে আপনাদেরকে দেখাবো। এখানে 3 মাইনাস আছে লেফট সাইড, আপনি এখানে 3 মাইনাস একবার ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখতে পারবেন পেমেন্ট নামে একটি অপশন, আপনি পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ইনফোতে আপনি একবার ক্লিক করবেন। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে না। তো যাই হোক, আমি একটু উপরে দেখবো, এটা জুম করতেছি। করার পরে এখানে দেখুন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডনেস বাংলাদেশ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন ইউটিউব বাংলাদেশ ইউএসডি ডলার, আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু আপনি ইউটিউব যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে দেখতে পারবেন। যেহেতু আমাদের ইউটিউব, আপনি অবশ্যই এটা সিলেক্ট করার পরে কিন্তু এখন আমি দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটিকে কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে দেখুন হাউ ইউ গেট পেড, অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং। এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আমাকে বলতেছে। কি করবেন এখন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু আপনি যুক্ত করবেন এখানে আপনি একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন দেখুন এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন যখন আসবে আপনি এখানে উপরে যে অপশনটি অ্যাড নিউ ওয়াইড ট্রান্সফার ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটি দেখুন ফর্ম আকারে চলে আসবে ইন্টারফেস। আসার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি অপশনাল। এখানে আপনি কিছু করতে হবে না, এটা অপশনাল, এখানে এভাবে থাকলে চলবে। তারপর এখানে দেখুন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই আপনি এখানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এখানে যুক্ত করবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার যে সে তার নামটা আপনি এখানে বসাতে হবে। সেই নামটি কি দিবেন? অবশ্যই ডাক নাম, এমনি যে নামটি সেটা দিবেন। অবশ্যই যে ব্যাঙ্কে অ্যাকাউন্টে করছেন, যে নামটা আপনি দিয়েছেন, আপনার চেক বইয়ের মধ্যে আপনি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেক বইয়ের মধ্যে হিসাব নাম্বারটি, অ্যাকাউন্ট নাম্বার এবং কি নামটি আপনি দেখতে পারবেন। হাতের কলমে লেখা অথবা কম্পিউটারে টাইপ করা, যেভাবে লেখা সেভাবে দিবেন। তবে এখানে বাংলা লিখবেন না, ইংলিশে লিখবেন। আপনার নামটি যদি ইংলিশে বড় হাতের লেখা হয় বড় হাতের লিখবেন, ছোট হাতের হলে ছোট হাতের লিখবেন। তো যাই হোক, আমার নামটি কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একই রকমভাবে এখানে দিয়ে দিবেন, যেহেতু কোনো ভুল না হয়। স্পেস যদি একটু খালি থাকে দেখা যায় খালি দিবেন। মোহাম্মদরা যদি খালি থাকে খালি দিবেন। দেখা যায় আমার এখানে মহিনুদ্দিন, আমি মহিনের পরে একটু খালি আছে, আপনি অবশ্যই একটু খালি করে নেবেন, স্পেস দিয়ে নেবেন। মানে যেভাবে আছে ঠিক এইভাবে একই রকম দিবেন। তারপরে আপনার পেমেন্টটা কিন্তু আর হোল্ড হওয়ার সম্ভাবনা 0% থাকবে। তো আমার নামটি যখন বসানো হয়েছে তারপরে এখানে দেখুন আছে ব্যাঙ্ক নেম। অবশ্যই আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন সেই ব্যাংকের নামটি আপনি এখানে দিতে হবে। অবশ্যই আপনার চেক বইয়ের মধ্যে ওই ব্যাংকের নামটি যেভাবে লেখা আছে, চেক বই দেখে ওই ব্যাংকের নামটি এইভাবে আপনি এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু সিটি ব্যাংকে দিব, তো আমি সিটি ব্যাংকে আমার চেক বই দেখে কিন্তু আমি নামটি এখানে কিন্তু বসাচ্ছি। যাই হোক, ২টা অপশন আমার কমপ্লিট। তারপর এখানে দেখুন সুইফট কোড, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে একই সিস্টেমে মোবাইলে কিবোর্ড চলে আসবে। তো আমি আবার একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মোবাইলে কিবোর্ডের দ্বারা আপনি লিখতে পারেন অথবা কপি করে আপনার এখানে কিন্তু পেস্ট করে বসাতে পারবেন। সুইফট কোড কি, এটা নিয়ে অনেকের কিন্তু কনফিউশন। আমি দেখছি সিটি ব্যাংকের এখানে অ্যাকাউন্ট বসাইছি, আপনার হয়তো আদার্স যে কোনো ব্যাংকের কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করতে চাচ্ছেন বা করবেন। সেই ক্ষেত্রে আপনার যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন, যে ব্রাঞ্চে করবেন, সেই ব্রাঞ্চে গিয়ে বলবেন, তাদেরকে বলবেন তাদের ব্রাঞ্চের সুইফট কোডটা কত, সেই সুইফট কোডটি লিখে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিন্তু আপনি এখানে কপি করে অথবা আপনি এখানে এডিট করে বসাই দিবেন। তো আমার আগে থেকে বসানো ছিল সুইপ কোডটি, কপি করা ছিল, সেজন্য এখানে আমি পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে ৩টি অপশন আমার কমপ্লিট। তারপরে আরেকটা অপশন এখানে নিচে দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার চেক বইয়ের মধ্যে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। আমার আগে একবার বসানো ছিল, তারপর আমার এখানে দেখাচ্ছে, আমি এই জন্য এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিলাম। তো এরপরে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু পুনরায় কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসাবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটি ঘর দেখাচ্ছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বার ২টি ঘরে কিন্তু আপনি এখানে বসাতে হবে। বসানোর পরে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে মিলিয়ে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি কিন্তু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু একই রকমভাবে
মিলিয়ে নেবেন, নয়তো কিন্তু টাকাটা আপনার হোল্ড হয়ে থাকবে, টাকাটা আসবে না। তারপরে এখানে আপনার আর কোনো কাজ নাই, এখানে আপনি দেখবেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এখানে আপনি দেখুন মেথড যে অপশনটি আছে এখানে দেখুন এটা কিন্তু চেক, এই যে চেকের গড়টা ছিল এটা কিন্তু মার্কিং করা আছে কিনা আপনি দেখবেন, মার্কিং করা না থাকলে অবশ্যই আপনি মার্কিং করে নেবেন, তারপরে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। তো ভালোভাবে আপনি দেখবেন, দেখার পরে সেভে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এখন সেভে ক্লিক করব। দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে, তো আপনারা একটু অপেক্ষা করবেন, এটা লোডিং হয়ে কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিকলি, আপনি কিছু করতে হবে না। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এখানে আগে কিন্তু এখানে দেখুন অপশন ছিল একরকম, এখন কিন্তু এখানে অপশন দেখাচ্ছে আরেক রকম, ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে দেখাচ্ছে ম্যানেজ। তো যাই হোক এখানে দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার ব্যাংকের যে লাস্টের 4টি সংখ্যা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আপনাদেরও কিন্তু লাস্টের 4টি সংখ্যা এখানে দেখাবে। তারপর আপনার ব্যাংকের যে নামটি আপনার ছিল, যে নামটি দিয়েছে সেই নামটি এখানে নিচে দেখাচ্ছে, আপনারাও একই রকমভাবে দেখতে পারবেন। অনেকের মনে একটি প্রশ্ন, আপনি গুগল অ্যাডনেসে আপনার পরিবারের কারো অ্যাকাউন্ট নাম্বার বসাতে পারবেন কিনা, অথবা আপনার প্রাপ্তবয়স্ক আপনার অ্যাকাউন্ট নাম্বার নাই, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো লোকের অ্যাকাউন্ট নাম্বার আপনি অ্যাড করতে পারবেন গুগল অ্যাডনেসে, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে আপনার যদি দেখা যায় আপনার অ্যাকাউন্টে ভুল হয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, বা কোনো নাম কোনো সুইপ কোড যদি ভুল হয়ে থাকে আপনার কাছে ডাউট হয়, আপনি এখানে ম্যানেজ পেমেন্ট মেথডে একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন এরকম একটা অপশন চলে আসলো। দেখুন এখন যদি এডিটে ক্লিক করি তখন কিন্তু আমি ফোনের লেখাগুলো যেভাবে লিখে আমি এখন সেভ করছি ঠিক একই রকমভাবে আমি কিন্তু কেটে আবার কিন্তু লিখতে পারবো। তারপর আপনি চাইলে এই অ্যাকাউন্টে আপনি রিমুভ করতে চাইলে এই অ্যাকাউন্টে আপনি রিমুভ করে দেবেন, আপনি এখানে রিমুভে ক্লিক করলে অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে। আপনি যদি আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেকেন্ডারি একটি অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে আবার ক্লিক করলে কিন্তু সেম সিস্টেম আপনি আরেকটি অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকার হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।